কারণ এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে কাউকে ছাড়তে হবে না। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এই জন্য যে আপনারা জানেন যে প্রশ্নগুলি আমরা করেছি যে অবৈধ বিক্রি করে অনলাইন ভেরিফাইড তারা আপলোড করছে, আবার তারা চেয়ারম্যান মহোদয় এবং সেখানকার পরীক্ষা নিয়ন্ত্রক সচিব তারা জানার পরেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। সেটা কি তার অবহেলা? এটা কি তার অনিচ্ছাকৃত? না এটার সাথে তার কোনো যোগ সাজশ ছিল বা এটার সাথে কোনো লেনদেনের সম্পর্ক ছিল? সেগুলি আমরা আরেকটু তদন্ত করব। তদন্ত করে যদি আমাদের কাছে মনে হয় সে সে একদিকে তো দায় এড়ানোর প্রশ্নই নাই, সে এটা তো প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ অলরেডি করেই ফেলেছে, সে অলরেডি ওএসডি হয়ে গিয়েছে। তারপরেও আমরা বাকি জিনিসগুলি আমরা তদন্ত করব। সে কারণ তিনি প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু তিনি নির্দেশনা দেন, তিনি নেতৃত্ব দেন, তিনি সব কিছু ঠিক করেন। এখন একই প্রতিষ্ঠানে বসে এই প্রতিষ্ঠানে বসে অন্যান্য ব্যক্তিরা সেখানে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট বিক্রি করে দিবে, এটা আবার আপলোড করে দিবে, এটা আবার টাকা নিবে, আবার বিভিন্ন দপ্তরের লোকজন যারা এটাকে জেনে ফেলেছে তাদেরকে আবার টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে, এটা তো আসলে হতে পারে না। এটা আমি মনে করি এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের এই ধরনের জালিয়াতির ঘটনা আসলে ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমি মনে করি চিহ্নিত হয়ে থাকে। ভাই আজকে ভাই একটু বলবেন, আজকে তো দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন, এই জিজ্ঞাসাবাদে আপনাদের প্রশ্নের যে ব্যাখ্যা সে দিয়েছে সেখানে আপনারা সন্তুষ্ট কিনা? যদি না, সে আমাদের কাছে তো আপনাদের কাছে তো বলেছে সে দায় এড়ানোর তার কোনো স্কোপ নেই। সেই ক্ষেত্রে বিষয় আছে যে উনি ওনার ওয়াইফ টাকা নিয়েছে, সেটা 164 আছে, উনি চেয়ারম্যান, ওনার ওয়াইফ তো ওখানে চাকরি করেন না, উনি চেয়ারম্যান এবং ওনার পরীক্ষা নিয়ন্ত্রক আপনারা জিজ্ঞাসাবাদ করেন, তারপরে উনি গ্রেফতার হবেন না কেন? এটাই তো আমরা তো সেই কথাটাই বলছি। সেখানে তার ওয়াইফ যে টাকাটি গ্রহণ করেছেন সেটা উনি জানেন কিনা, পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি যে এখান থেকে যে এই যে একটা অনিয়ম হয়েছে এটা কি অবহেলা অবজ্ঞা কিনা, উনি কি ইচ্ছাকৃত ভুল করেছেন না অনিচ্ছাকৃত? দ্বিতীয় কথা হলো আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে। এখন তাকে যদি আমরা আজকে যদি আমরা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আমাদের কাছে তো আরও অনেকগুলি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলি ঢাকা কি বলে বুয়েটের একদল প্রতিনিধি দল আসবে, তারা এটা ভেরিফাই করতে আসবে, তাদের সাথে আমাদেরও টিম থাকবে। সেগুলি কতগুলি সার্টিফিকেট তারা ইস্যু করেছেন, কতগুলি সার্টিফিকেট তারা বিক্রি করেছেন, কতগুলি সার্টিফিকেট আমাদের আপলোড করেছেন, এগুলি তারা বের করতে পারে কি না। কিন্তু তারা বের করতে পারলে আমরা তখন বুঝতে পারবো তারা কত সংখ্যক সার্টিফিকেট তারা বিক্রিটা করে এবং সেটার সাথে আর্থিকভাবে উনি কতটুকু জড়িত, এগুলি আমরা খুঁজে বের করে তারপর আমরা সময় নিলাম। আমরা হ্যাঁ না, উনি এখন ওনাকে আমরা ওই যে প্রশ্নগুলি ওই যে ভোট যে ইয়ে থেকে যারা আসবে, বইয়ের থেকে যারা আসবে তদন্ত করতে, সেখানে সে যেটা বলেছেন যে ওই যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে এবং এটার সাথে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে সব কিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের থাকবে, আমাদের নজরদারিতে থাকবে। আমার তো আরো তদন্ত আছে। এখন আমি যদি সবাই যদি জেলে পাঠিয়ে দিই তাহলে আমার তদন্তটা করবে কি? আমাকে একটু সময় দিতে হবে যে বাকি সার্টিফিকেটগুলি কারা নিয়েছে, কারা টাকা দিয়েছে, সেই টাকার সাথে এমনকি শুধুমাত্র তো ঢাকা শহর না, সারা বাংলাদেশে আপনারা জানেন কিনা সারা বাংলাদেশের কারিগরি মহাবিদ্যালয়, তারপরে পলিটিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সার্ভিস ইনস্টিটিউট, তারপরে অধ্যক্ষ অনেকেই কিন্তু এই সনদ দেশে জড়িত। আমরা তাদেরও তো খোঁজখবর নিতে হবে, তারা যে সার্টিফিকেটটা নিয়েছেন তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন, তারা কি পরীক্ষা নিয়ন্ত্রকও দিয়েছেন, না সচিবকে দিয়েছেন, অথবা সবাইকে অ্যাভয়েড করে শুধু সিস্টেমের সাথে যোগাযোগ করেছেন। এটা তো আমাদের একটু সময় যারা অন্যায় কাজটি করেছেন তারাও সাথে জড়িত। কারণ এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে কাউকে ছাড়তে হবে না।